এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে। এই মেয়ে, এই কি নাম তোমার? নাম বলো। হ্যাঁ, হীরামণি। কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা, মানে না কোনো বয়স, মানে না কোনো জাত, মানে না কোনো ধর্ম বর্ণ। হ্যাঁ দর্শক, আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে কথা বলতেছে এবং এমন একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি যেখানে সমাজ ব্যবস্থা আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কতটা অবক্ষয় হয়েছে, সেটাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমি কাকে ভালোবাসো? কারণ প্রেমের কোনো বয়স হয় না, মানে না বয়স, মানে না ধর্ম, মানে না জাত। হ্যাঁ দর্শক, এমনই একটা ঘটনা ঘটে গেছে যশোরের। সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং ছাত্র বাড়ি থেকে স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে গেলেন প্রেমিকের সাথে। তাও প্রেমিক একজন ওয়েল্ডিং মিস্ত্রি আর আরেকজন হচ্ছে একই বিদ্যালয়ের ছাত্র। সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রী যদি প্রেমের টানে বাড়ি থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যেতে পারে, তাহলে আমরা কোথায় আছি আর সমাজের কি অবক্ষয় হয়েছে। এখনও তাদের ম্যাচুরিটি হয় নাই, বিয়ের বয়স হয় নাই, অথচ তারা বাড়ি থেকে প্রেমের টানে বাবা মায়ের জমানো স্বপ্ন নিয়ে পালিয়ে গেল প্রেমিকের সাথে। অবশেষে পুলিশের তৎপরতায় সেই প্রেমিক যুগল ডুয়েল কাপল ধরা পড়লেন পুলিশের হাতে। হ্যাঁ, তাদেরই প্ল্যান ছিল তারা এই টাকা পয়সা নিয়ে খুলনাতে চলে যাবেন, সেখানে গিয়ে একটা বাসা টাসা ভাড়া নিয়ে থাকবেন, অথচ তাদের বিয়ে হয় নাই। তারই ধারাবাহিকতার এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মাঝে মাঝে তার কিছু ক্লিপ আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আসলে তাদের বয়স কতটুকু হয়েছে এবং তাদের প্রেমের বা বিয়ে করার উপযুক্ত সময় হয়েছে কিনা। অথচ মানুষ চিরকুমার থেকে যায়, বিয়ে করতে পারে না। তাদের মনে এতটাই প্রেম ভালোবাসা উৎফুল্ল উদ্বুদ্ধ হয়েছে যে তাদেরকে ঘর থেকে পালিয়ে যেতে হবে। হ্যাঁ দর্শক, এমনই ভিডিওটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর সমাজের কতটা নৈতিক অবক্ষয়, পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, সমাজের সচেতনতা কতটুকু অভাব হলে বা আমাদের কালচারের কতটুকু অবক্ষয় হলে আজ এ ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে। প্রেম স্বর্গীয়, প্রেম স্বর্গ থেকে আসে আবার স্বর্গে চলে যায়। সেটা কবির ভাষায় হোক বা গানের কথাই হোক, আমরা সেটা মানি। কিন্তু আসলেই প্রেম বয়সের একটা তারতম্য কোনো বাধা হিসেব করে না। প্রেম যে কেউ, প্রেমে যে কেউ পড়তে পারে এবং যে যে কারো প্রেমে পড়তে পারে। প্রেম তো স্বর্গীয় দান, তাই প্রেমে যে কেউ পড়তে পারে। তাই বলে কি বাবা মায়ের জমানো স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে টাকা পয়সা স্বর্ণ নিয়ে? হায়রে, এই স্বর্ণের জন্য, এই স্বর্ণকে উক্তি করে কিছুদিন আগে পলাশ সাহা এবং সুস্মিতার মধ্যে, সুস্মিতার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যে আমাকে কি তুমি শুধুমাত্র স্বর্ণের দায়িত্বটুকুই দিয়ে বা স্বর্ণটুকু দিয়ে তোমার সারা জীবনের দায়িত্ব শেষ হয়ে গেল? তোমার তো আমার সারা জীবনের দায়িত্ব নেওয়ার কথা ছিল। আর এই স্বর্ণ নিয়ে শেষ পর্যন্ত প্রেমিকা পালিয়ে গেলেন। হায়রে সমাজ। আর ভাই, আমরা তো বিনোদন জগতে আছি। আমরা যদি আজকে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন আমাদের দেশে না থাকতো, এই ইন্টারনেট না থাকতো, সোশ্যাল মিডিয়া না থাকতো, তাহলে কি আমরা এই ধরনের বিনোদনগুলো পাইতাম? কখনো পেতাম না। কারণ বিনোদন, 1 মিনিটও ঘুমাই না রে ভাই, কখন বিনোদন মিস করি। হ্যাঁ দর্শক, এই ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ তাদের কথাগুলো মাঝে মাঝে দেখবেন আসলে তাদের মানে কি ম্যাচুরিটি তাদের মধ্যে। সমাজের এই অবক্ষয়ের জন্য দায় একমাত্র পরিবার, সমাজ। অবশ্যই সচেতনতামূলক ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওর মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে, কারণ এটা একটা আমাদের দেশের জন্য বড় নৈতিক অবক্ষয়। এবং পরিবারকে, যাদের এই ধরনের পরিবারের সন্তান আছে, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং মোবাইল থেকে ছেলেমেয়েদেরকে একটু দূরে রাখবেন ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত। কারণ আপনার ছেলে আপনার মেয়ে কী করছে সারাদিন, সেটা খোঁজ অবশ্যই রাখবেন। ধন্যবাদ।